2 दिन पहले रात में जामुरिया के विधायक हरेराम सिंह के बेटे प्रेमपाल सिंह और उनके तकरीबन 40 साथियों ने रानीगंज के रानीसैर इलाके में कुछ लोगों के घरों में हमला किया था। एक वकील के घर पर भी हमला किया गया था। इसके खिलाफ आज बांग्ला पोखो की तरफ से रानीगंज के पंजाबी मोड़ चौकी में ज्ञापन सौंपा गया। इस संदर्भ में संगठन के जिला सचिव अक्षय बनर्जी ने कहा कि 2 दिन पहले जो प्रेमपाल सिंह ने किया इसकी जितनी निंदा की जाए कम है। बाहरी लोगों को लाकर उन्होंने जिस तरह से लोगों के घरों में हमला किया वह बर्दाश्त के काबिल नहीं है और रानीगंज जामुरिया शांति प्रिय इलाके हैं और इस तरह से बाहरी लोगों को लाकर लोगों के घरों पर हमला करने को बर्दाश्त नहीं किया जाएगा। उन्होंने कहा कि বর্ধমান জেলা বাংলা পক্ষের নেতৃত্বে এবং রানীগঞ্জ বিধানসভার পরিচালনায় আজকে একটি অবস্থান বিক্ষোভের মাধ্যম দিয়ে রানীগঞ্জ থানার যে আউটপোস্টটি রয়েছে আমলাসোতায় একটা ডেপুটেশনের কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রথমে ব্রিজের নিচে অবস্থান বিক্ষোভ কিছু দাবি দাওয়া নিয়ে এবং বাংলা পক্ষের তরফ থেকে তাদের যে ঝান্ডা সেই ঝান্ডা হাতে নিয়ে এবং জয় বাংলা স্লোগান লাগিয়ে আজকে এই বিক্ষোভ র্যালি যেটা প্রতিবাদ মিছিল সেটি এসে পৌঁছালো রানীগঞ্জের আউটপোস্ট আমলাসোতা যে ফাঁড়ি রয়েছে সেই প্রিমিসেসে। এখন আমরা আপনাদেরকে সরাসরি তুলে ধরবো আমাদের পিভিটি স্ক্রিনে সেই দৃশ্য এবং মূলত যে বিষয়টি হচ্ছে বহিরাগতদের দাপাদাপির বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া, এটাই হচ্ছে বাংলা পক্ষের মূল মোটো আজকে এই ডেপুটেশনের কর্মসূচিতে। তারপর আপনাদেরকে বিষয়টি জানিয়ে রাখি, গত পরশু দিনকে কিছু বহিরাগতদের দ্বারা রানীসায়ের নিবাসী এক আইনজীবীর বাড়িতে যে তাণ্ডব লীলা চালানো হয়, ভাঙচুর চালানো হয়, তারই বিরুদ্ধে বাংলা পক্ষ গর্জে উঠেছে। সরাসরি আমি আমার সহযোগীকে দেখাতে বলবো সেই দৃশ্য, সহযোগীকে সরাসরি দেখাতে বলবো সেই দৃশ্য। এখানে বাংলা পক্ষের তরফ থেকে একটি স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি এখানে চলছে এবং ওনারা কিছুক্ষণের মধ্যে ভেতরে যাবেন এবং তারা এই বিষয় নিয়ে তারা কথাবার্তা বলবেন এবং আমি আমার দিকে মোটিভেট করতে বলবো আমার ক্যামেরা পার্সনকে এবং সরাসরি জানাবো যে এই বাংলা পক্ষের যে জেলা ভিত্তিক হিসাবে এখানে রয়েছেন যে অক্ষয় বন্দ্যোপাধ্যায় জেলা সম্পাদক, তাছাড়া বাপ্পাদিত্য চক্রবর্তী মহাশয় যিনি বাংলা পক্ষের জেলা কমিটির সদস্য, তাছাড়া রয়েছে রানীগঞ্জ বিধানসভা বাংলা পক্ষের রাজা ব্যানার্জি এখানে সম্পাদক। আসুন সরাসরি জুড়ে যাই এই বিষয় নিয়ে তাদের সাথে। তারা বিস্তারিতভাবে আজকের যে এই ব্যবস্থা, যে কঠোর আইনানুগ ব্যবস্থা ভেতরে স্মারকলিপি জমা দেওয়ার পর ওনারা আমাদেরকে বিস্তারিতভাবে কি জানাচ্ছেন সরাসরি পিভিটি স্ক্রিনে তুলে ধরবো। আরো বিস্তারিত জানতে সঙ্গে থাকুন, আমি সম্রাট। দেখুন, আপনারা দেখেছেন গত 2 দিন আগে রানীসায়ের এক বাঙালির বাড়িতে কিছু গুন্ডা বহিরাগত দুষ্কৃতী হামলা করেছে রাতের অন্ধকারে। চরমতম অন্যায় করেছে, রাতের অন্ধকারে হামলা করে চরমতম অন্যায় করেছে। এ ধরনের কালচার, ধরনের বাংলার শান্ত পরিবেশকে যারা অশান্ত সৃষ্টি করতে চাইছে তাদের অবিলম্বে পুলিশ গ্রেপ্তার করতে। পুলিশকে আপনারা দেখেছেন রাতের অন্ধকারে প্রেমপাল সিংয়ের নেতৃত্বে তিনি আসলে রানীসায়ের অ্যাডভোকেট, তার বাড়ি হামলা করছে। শুধু একটা বাড়ি হামলা করেনি, পরপর 3-4টে বাড়ি খোঁজ করছে কে তার বাবাকে নিয়ে গালিগালাজ করেছে। তার জন্য তো পুলিশ আছে, যদি তার বাবাকে গালিগালাজ করেছে সে পুলিশকে অভিযোগ করুক। সে বাড়িতে নিজে হাতে কেন লোকজন নিয়ে কেন হামলা করবে আমার তার বিরুদ্ধে? রানীগঞ্জ জামুরিয়া যে সংস্কৃতি বালিয়া ছাপড়া সংস্কৃতি নয়, এলাকার মধ্যে শান্ত পরিবেশকে অশান্ত করছে, আমরা তার বিরুদ্ধে। শুধু ইউপি বালের লোকজন থেকে পুরো জামুরিয়া ইন্ডাস্ট্রি লোক ভরে দিয়েছে, হোলি মিলন উৎসব চলছে, জামুরিয়া নোংরা বাইরে জামুরিয়া অবস্থা করে দিয়েছে। প্রশাসন তুমি জবাব দাও, বাংলার মাটিতে বাঙালিরা বহিরাগতদের দ্বারা আক্রমণ হচ্ছে কেন? প্রশাসন তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। বাংলায় বহিরাগত দুষ্কৃতীদের বারবার আক্রান্ত। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, बीबीटीवी न्यूज। প্রশাসন তুমি জবাব দাও, বাংলার মাটিতে বাঙালিরা বহিরাগতদের দ্বারা আক্রমণ হচ্ছে কেন? প্রশাসন তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও।